শীতের শেষে বসন্তেই যেন তীব্র গরম শুরু হয়েছে। এর সঙ্গে চলছে পবিত্র রমজান। গরমে সারাদিন রোজা রেখে তাই মুসল্লিদের অনেকেরই স্বস্তি মিলছে না। এ সময় সুস্থ থাকতে পর্যাপ্ত পানির পাশাপাশি তরল খাবার খাওয়াও প্রয়োজন। তাই ইফতারে গরমের দিনে টক দই খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটি এমন একটি খাবার যা শরীর যেমন ঠান্ডা রাখে তেমনি কাজ করার শক্তিও দেয়। রোজায় শরীর সুস্থ ও হাইড্রেটেড রাখতে টক দই খাওয়া খুবই উপকারী। এতে প্রোবায়োটিক থাকায় হজম শক্তি বাড়ে ও গ্যাস কমায়। টক দই দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে দীর্ঘ সময় না খেয়ে থাকলেও শরীর চাঙ্গা থাকে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। পাশাপাশি ইমিউন সিস্টেম শক্তিশালী করে ও শরীরে পানির ভারসাম্য রক্ষা করে, যা রোজার সময় খুবই প্রয়োজনীয়। সেহরিতে এক বাটি টক দই খেলে সারাদিন প্রশান্তি বজায় থাকে। আর এসব কারণে দইয়ের রাজধানী খ্যাত বগুড়ায় রমজান এলেই ইফতারে টক দইয়ের কদর বেড়ে যায়। ইফতারে টক দইয়ের তৈরি মজাদার ঘোলসহ নানা পদের খাবার তৈরি করেন গৃহিণীরা। রমজানে প্রতিটি দইয়ের দোকানে মিষ্টি দইয়ের তুলনায় টক বা সাদা দইয়ের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। রমজানের দিনই দুপুরে বগুড়া শহরের দইয়ের দোকানে ও ফুটপাতে বসা দোকানে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। রোদ থাকায় সাদা বা টক দইয়ের চাহিদা বেড়েছে কয়েক গুণ। দইয়ের দোকানগুলোতে 180 টাকা থেকে 450 টাকা কেজিতে সাদা দই বিক্রি হচ্ছে, আর ফুটপাতে আকার ভেদে 150 টাকা থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে এসব দই। আমরা এটা ইফতারের সময় ওই পানির সাথে দিয়ে ঘোল করে শরবত হিসেবে খাইলে খুব স্বাদ লাগে এবং পেটটা খুব ঠান্ডা থাকে। তখন ওই পেটটা ঠান্ডা থাকলে শরীরটাও একটু ঠান্ডা হয়ে যায়, তখন আরাম পাওয়া যায় খুব। না, টক দই মূলত খাওয়া হয় হচ্ছে ইফতারে চিড়া দই হিসেবে। এটা খুবই পুষ্টিকর এবং সারাদিন রোজা রাখার পর খেতে ভালো লাগে আর কি। এছাড়াও শরবত মানে ঘোল যেটা করে খাওয়া হয়, হ্যাঁ, গুড় দেওয়ার সাথে গুড় মিশানো এটা ঘোল খাওয়া হয়, এটা খুবই ভালো আর কি। শহরের সাতমাথা, কবি নজরুল ইসলাম সড়ক, ফতে আলী বাজার সহ বিভিন্ন এলাকার অভিজাত দোকানে টক দই বিক্রি হয়। সকাল থেকেই ইফতারের আগ পর্যন্ত চলে বেচাকেনা। তবে এবছর রমজানের আগেই গরুর দুধের দাম বেড়ে যাওয়ায় দইয়ের দামও কিছুটা বেড়েছে। টক দইয়ের চাহিদা রমজান উপলক্ষে বেশি। এবার ডায়াবেটিসের ঔষধ, এটা ডায়াবেটিস রোগী যারা তারা এই সাদা দইটা খায়, চিনি ছাড়া দই না। মিষ্টি দই শুধু খাওয়ার পরে মানুষকে বিতরণ করে খাওয়ার জন্য। মিষ্টি দই, সেই দইয়ের মান অনেক ভালো। বগুড়া জেলা শহর ও উপজেলার প্রায় 2000-এর বেশি দোকানে বিক্রি হচ্ছে টক দই। ফুটপাত থেকে শুরু করে শহরের নামি দামি হোটেল রেস্তোরাঁয় বাহারি ইফতারের সঙ্গে টক দইয়ের পরিবেশন করা হচ্ছে। নাইমুল হাসিব, কালবেলা।